আমরা যে দোয়া কুনুত পড়ি কোন নামাজের সময় দোয়া কুনুত পড়তে হয়? এটা তো জানি না। জান নামাজ পড়েন আপনি? পড়ি কিন্তু খেয়াল নাই পায়। সবাই সব সময় পড়তে হয়, সব নামাজই, 5 ওয়াক্ত নামাজই। পাঁচ ওয়াক্ত নামাজে পড়তে হয়? আপনি কোন কোন নামাজে পড়েন দোয়া কুনুত? সব নামাজই পড়ি। সব নামাজে? रुको जरा सबर करो। যে এইরকম একটা মেয়ে বর্তমান যুগে কেমনে সে ভিতরের নামাজের সময় যে মানে দোয়া কুনুতরা পড়তে হয় সেটা জানে না। আসলে এইরকম যুগে, এই ডিজিটাল যুগে সেটা জানে না। কিন্তু তাকে বলো যে কোন নায়িকা কি করছে, কোন ছেলে কি করছে, কোন ছেলে কয়বার কি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। করছে, কয়বার কি করছে সব জানে, বুঝছো? সেটা আর বলা লাগবে না, সেটা ভালোভাবে জানে। তার পরবর্তীতে আরেকটা এরকম আলেম সাহেবরে দেখা যাক কি করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে? 1900 হ্যাঁ 1971 80 কত আছে? সাধারণ একটা প্রশ্ন করছে, এই মেয়েটার বয়স যদি কম হয় তাই 18 বছরের উপরে হবে। তাকে প্রশ্ন করা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কত সালে। সে সেটা বলতে পারে না। সে বলছে 1971 সালে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছে। একজন মুসলমান হয়ে যদি সে জন্ম তারিখটা না বলতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো কেন মুসলমান, কেমন মুসলমান আমরা? আচ্ছা যাই হোক, তার পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর আপু বক্তা আছে, তাদের কথাগুলো শুনি। মেয়েদের জন্য পর্দা করা কি ফরজ না সুন্নত? সুন্নত। সুন্নত। আরেকটা আলেম দেখছেন কি সুন্দর লাল পোশাক পরিয়া ছেলেদেরকে আকর্ষণ করার জন্য চুলটা ছাইরা দিয়া এই ঢাকা শহরে ঘুরে বেড়ায়। তাকে প্রশ্ন করা হয়েছে যে পর্দা করা সুন্নত না ফরজ, সেটাই বলতে পারে না। এটা কেমন মুসলমান? আর এদের তো সমস্যা না, এদের সমস্যা হলো তাদের মা বাবার, সেটাই বলতে পারে না। দেখেন কি অবস্থা। তারপরে আরো এরকম বক্তা আছে, দেখেন আরেকটা বক্তা দেখি আমরা কেমন আছে। এশারের নামাজ কয় রাকাত? বলতে পারতেছি না। কত? বাংলাদেশের সুপারস্টার কে? সাকিব আল হাসান। বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। আচ্ছা ভালো বলছেন। বলিউডের সুপারস্টার কে? বলিউডের সুপারস্টার শাহরুখ খান। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আচ্ছা হলিউডের সুপারস্টার কে? টম্পস। को राजनीति से दूर रहना चाहिए हैं? আচ্ছা তাহলে এশার নামাজ কয় রাকাত? মানে বলিউড হলিউডের খবর রাখেন, এশার নামাজ কয় রাকাত সেটা জানেন না? হ্যাঁ? করে কি প্রশ্ন করছে দেখছেন? পিচ্ছি বাচ্চাও পাবে এশারের নামাজ কয় রাকাত, এটা একটা পিচ্ছি বাচ্চা পাবে, কিন্তু সে বলতে পারলো না। লজ্জা থাকার দরকার। এরা কেন যে এই ঢাকা শহরে এই খুলনা মিলে ঘুরে বেড়ায়, লজ্জা থাকা দরকার। তারপরে আরেকটা বক্তা দেখি আমরা কি বলে, মহিলা বক্তা শুনে। অজুতে কত ফরজ? অজুতে 3 ফরজ। অজুতে 3 ফরজ। গোসলে কত ফরজ? গোসলেরটা নিয়ে একটু কনফিউজ। জি গোসল তাহলে করেন না মানে? না গোসল করি। আচ্ছা আমি হচ্ছে দুইবার গোসল করি, কেন? সকালেও করি রাত্রেও করি, কারণ বয়স যদি কম হয় তাহলে 20 আপ হবে নিশ্চিত। আপনারা বুঝতে পারতেছেন চেহারাটা দেখেই। সে এই যে লটর ফটর যে করছে ছেলেদের সাথে জামাইয়ের সাথে বিয়ে হয়েছে কিনা সেটা ভালো জানে, আল্লাহ মাহবুব জানে। সে গোসলের ফরজই জানে না। তাকে প্রশ্ন করা হয়েছে গোসলের ফরজ কয়টি, সেটাই বলতে পারে না। লটর ফটরের বেলা যে নাভাক শরীরে দুনিয়াটা ঘুরে বেড়াইতেছস শালি, তবে আসলে আইকাউলা বাজাইয়া ঠিক মতো টান দেওয়া দরকার, তাহলে ঠিক হবি। নাহলে এরকম শহর বাজার ঘুরে বেড়াইতে পারস, কিন্তু এখনো গোসলের কয় ফরজ সেটা বলতে পারস না। তো দেখা যাক তার পরবর্তীতে আরেকটা মহিলা বক্তা না, এদেরকে বক্তি বলা লাগবে। বক্তি কি বলে শোনেন, আপনারা পাশে থাকেন। জান্নাত কয়টি? জি সেটা তো আমার জানা নেই। জান্নাত এমনি কোথায় সেটা জানেন? মানে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? অবশ্যই, কেন না, কিন্তু জান্নাত তো একটি হয়। জান্নাত একটি? হ্যাঁ শিওর? হ্যাঁ শিওর। रुको जरा सबर करो।
बोला শালা বুড়ি বুড়ি হয়ে গেছে, থুকমাটা বুড়া হইয়া চামড়াটা বলতে গেছে। এই থুকমাটা, এই বুড়া থুকমা, এই বড় বড় পম্পম বের করে দিয়ে বুড়া বয়সে পম্পম তো কেউ দেখে না। বর্তমান যুগে ইয়ং জেনারেশন এই বুড়া পম্পম কেউ দেখবে না, বুঝছেন? এই পম্পম বাইক করে দিয়ে ঘুরতেছে, আর তাকে বলা প্রশ্ন করা হয়েছে জান্নাত কয়টি, সে তো জানে না। আরে লজ্জা থাকা দরকার মহিলারে, লজ্জা রাখবি। সে এই মানে জান্নাত কয়টি সেটা বলতে পারে না। টিকটকার মহিলা, জান্নাত বলে একটি, শুনছেন? আরে বুড়ি, তোর পম্পম রেজ দেখাস, জান্নাত একটি। তুই জান্নাতে যাবার যাইতে চাস, তুই জান্নাত কয়টি সেটাই জানাস না, জান্নাতে যাইতে চাস, তোর লজ্জা হয় না? দেখাচ্ছে মহিলা। এরকম মহিলাদেরকে জন্যই এই সারা পৃথিবীটা, বিশ্বটা মুসলমানের উপর নির্যাতন। চলেন আরেকটা মেয়ে দেখা যাক এরকম। মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত। জি। জি শিওর? শিওর। কি সেটা, সুন্নত না ফরজ? ফরজ। এটা কি মাগরিবের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত? সুন্নত। এটা আপনার উত্তর? জি। আচ্ছা, रुको जरा सबर करो আজকাল তো জানা নেই লাইন, মাগরিবের নামাজ ফরজ 4 রাকাত, বুঝছেন? আপনারা ফরজ 4 রাকাত মাগরিবের নামাজ পড়বেন। এই যে এই মহিলাটার কথা, বুড়াটা থুকমা, একটা বুড়া থুকমা হয়ে গেছে, বড় বড় পম্পম দেখায় আর শহর ঘাটে ঘুরে, এমন মতো মাগরিবের নামাজ কয় রাকাত এটা জানে না, আবার বড় বড় কথা বলে। আর শরীরের ডেসারটা কি দেখলে 7 বছরের ছেড়া तड़प ही ऐसी है ना नहीं করে উঠবো, মনে হয় যে বেলা দেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, কেউ মনে কিছু নেবেন না। ভিডিওটা হাসি দেওয়ার জন্য বানানো হয়েছে।